কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে কন্যা, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি তাহিরি ওয়ার যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়া দিয়ে বইলা দিয়া যায়, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার সামনে আনেন, আমার জিব্বা দিয়ে আপনার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিতে রাজি আছি। এর বিনিময়ে যদি আপনি আপনার মা বাপরে ভালোবাসেন, দরকার আছে না নাই? মা বাপরে কান্দাইয়া এত বড় মাহফিল সাজালে লাভ হইতো না, মা বাপরে কান্দাইয়া পীরের কাছে মরিদ হইয়া গরু লইয়া গেলে লাভ হইতো না। যে ফিসাব কইব মা বাপ লাগতো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, লাথি মারবেন সেই ফিসাবকে। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা মানুষ হলো বাবা আর একটা মানুষ হলো মা। বাপের কথা কেউ কয় না, বাপের কথা কেউ কয় না, অথচ এই বাপটা ফুত ফুত করতে করতে ফুলা ফুলা করতে করতে সারাটা জিন্দিগি কোমর ব্যথা কইরা পিঠের দাঁড়ায় ব্যথা কইরা ফালাইছে। বাপটা আরো পরে বুড়া হইতো, কষ্ট করতে করতে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে। কথা কি সঠিক বলতেছি আমি? বাপের কথা কেউ কয় না রে। বাপটা তো আজকে তো মনে করেন আমরা কিছু টাকা রুজি করি, আপনি চাকরি করেন কিছু টাকা রুজি করেন, বাপের আমলটা কিন্তু সরকারি চাকরিও ছিল না। ধান তুইল্লা দান ফলাইয়া 3 বেলা খাওয়ায়, আবার কাপড় চোপড় চিকিৎসা সব খরচ লেখাপড়া চালাইছে, অথচ 10,000 টাকা বেতনও পাইতো না। কোথায় থেকে টাকাটা আসলো, কিভাবে চালাইলো, একদিন বাপটার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম না।